হ্যালো বন্ধুরা, ডিজিটাল ইনসাইট উইথ অনেক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিও বানাবো, সেটা হলো শপিফাইতে অ্যাকাউন্ট আপনারা কিভাবে করতে পারেন। ওয়েবসাইট ট্র্যাকিংয়ের জন্য আমাদের শপিফাই স্টোর খুবই দরকার। তো 2025 সালে এসে শপিফাই স্টোর কিভাবে খুলতে পারবেন খুব সহজেই, আপনারা ট্র্যাকিং রিলেটেড কাজগুলো সেটা দিয়ে করতে পারবেন। চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি ভিডিওটা। আচ্ছা, প্রথম গুগলে এসে আপনারা সার্চ করবেন শপিফাই পার্টনার লেখে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন বিকেএমএ শপিফাই পার্টনার টুডে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করছি, তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপেল, সাইন আপ উইথ ফেসবুক এগুলো দিয়ে করবো না, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট এটার সাথে ইন্টিগ্রেট আছে, তো আমি গুগল দিয়েই করব। সো এখান থেকে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমার মেল হলো এটা, তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। আমার রেডি পাই শপিফাই স্টোর। এখানে বলতেছে যে আমরা কি কোনো এক্সিস্টিং পার্টনার অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে এটা কন্টিনিউ করব, নাকি ক্রিয়েটে একটা নিউ পার্টনার অ্যাকাউন্ট অর্গানাইজেশন করব। তো আমরা একটা নিউ পার্টনার অ্যাকাউন্টই করব, এটা আমাদের সুবিধা হবে অনেক। তো এখানে বলতেছে যে হোয়াটস ইউর মেইন ফোকাস অন শপিফাই পার্টনার, বিল্ড এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, বিল্ড অ্যাপস, বিল্ড আদার। তো এখান থেকে আপনি যে কোনো একটা খুশি দিতে পারেন, আদার দিতে পারেন, বা শপিফাই বিল্ড এ নিউ স্টোরস ফর ক্লায়েন্টে দিতে পারেন। যেহেতু আমরা এটার মধ্যে আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারি, বা নিজেদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে সেটার মধ্যে আমরা অ্যাকাউন্টগুলো দেখতে পারি, তো এটা অনেক সুবিধা। তো এখান থেকে আমরা কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের বিজনেসের নামটা দিতে বলতেছে। তো ধরেন আমাদের ইউটিউবের চ্যানেলের নামটাই দিই আর কি। বিজনেসের নামটা ইউটিউবের চ্যানেল দিলাম। এখানে ধরেন আমি দিলাম জব টাইটেল সিএমও। অ্যাড্রেস আমি যেহেতু ঢাকা থাকি, ঢাকা দিলাম। এখানে এটা তেমন একটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট দিলে। আচ্ছা, এখানে ঢাকা, বাংলাদেশ দিই, বাংলাদেশ। আর এটা দিলে চলবে, সিটিটা ঢাকা দিয়ে দিই। আর জিপ কোড এটাও একটা দিয়ে দিলেই হয়, দিয়ে দিলাম এটা। আচ্ছা, বিজনেস মেল এটাই থাকো, এইগুলো অপশনাল। লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক ইউআরএল, ফোন নাম্বারটা দিলে হয় কি না আমি বলতে পারলাম না, মেবি লাগবে এটা। দেখি ফোন নম্বর একটা দেই যে কোনো। আচ্ছা, এটা ক্রিয়েটিং ইউর পার্টনার অর্গানাইজেশন, এটা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমাদের পার্টনার এটা রেডি। তো এখান থেকে আমাদের এটা কিন্তু আমাদের শপিফাই মেন স্টোরের মধ্যে নাই, আমরা আছি পার্টনারের মধ্যে। সো এই অ্যাকাউন্টের থেকে আমরা মূলত বিভিন্ন ক্লায়েন্টের অ্যাক্সেসগুলো নেই, যেমন পার্টনার অ্যাক্সেসগুলো নেই। তো তখন আমাদের ড্যাশবোর্ডের হোমে আসলে তখন এই যে ক্লায়েন্টের এখানে ক্লায়েন্টের পার্টনার অ্যাকাউন্টই থাকবে। যখন যে ক্লায়েন্টের কাজ করবে সেখান থেকে জাস্ট এক ক্লিকে তাদের অ্যাকাউন্টে লগ ইন চলে যাবে, কোনো হ্যাসেল হবে না। তো এই জিনিসটা আমার খুবই মানে মজার, আর খুব হলো সময় বাঁচায়। তো এই জিনিসটা আমি এখন একটা শপিফাই স্টোর ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা স্টোরে আসব। সো এখান থেকে বলতেছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, রিকোয়েস্ট টু স্টোর ম্যানেজার বাই ক্লায়েন্ট। এখান থেকে যদি আমরা নতুন একটা স্টোর ক্রিয়েট করি, এটা দিয়ে করব। আর যদি কোনো ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে চায়, তো এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠালেই তাদের কাছে চলে যাবে, তারা অ্যাকসেপ্ট করলে আমাদের কাছে আইসা পড়বে। তো এখান থেকে আমরা যেহেতু নতুন করব একটা, তো এখান থেকে আমরা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করি। তো এখানে বলতেছে ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, ক্রিয়েট এ স্টোর ফর এ অ্যান্ড বিল্ড, টেস্ট অ্যান্ড বিল্ড। ক্লায়েন্টের জন্য করলে এখানে জাস্ট আপনি স্টোরের নামটা দিবেন, আপনার যেটা পছন্দ, কান্ট্রি যেটা আপনি যেখানে থাকেন ওইখানে দিবেন। আর আমি যেহেতু নতুন ক্রিয়েট করবো, তো এখানে আমারটাই দিলাম। তো স্টোরের নেম আমার ইউটিউব চ্যানেল নামটাই দিয়ে এটাই দিলাম,
কারেন্ট রিলিজ, বিল্ড ভার্সন, আর ডেটা অ্যান্ড কনফিগারেশন স্টার্ট উইথ এন ইনস্টিটিউট, আর যেটা আছে ওটা থাকুক, ওটা সমস্যা নেই। জাস্ট ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করলাম। ক্রিয়েটিং এ স্টোর হচ্ছে এখানে। আচ্ছা, আমার স্টোরটা অলরেডি পার্টনার অ্যাকাউন্টের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আমার খেয়াল করেন, এটা আমার পার্টনার অ্যাকাউন্টের স্টোর, নতুন একটা স্টোর। সো এটা আমি এখন লগ ইন করবো। এখানে তারা প্রোডাক্ট আপলোড দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যাই আমাদের স্টোরে, দেখি আমাদের স্টোরটা কীরকম হয়েছে। ওই যে নর্মালি আমাদের যেটা থাকে ওইটাই আর কি আছে, যেটা সবার থাকে আর কি। ভিউ স্টোরে ক্লিক করলে দেখা যায় আর কি, এই যেটা মানে জাস্ট দেখা যাচ্ছে আর কি, মানে স্টোরটা হয়তো দেখতে মন। আচ্ছা আচ্ছা, জিনিসটা একটা বোরিংয়ের মতো লাগে একই জিনিস। তো আমরা নতুন একটা স্টোর নিতে পারি, এই যে এখান থেকে হরিজন, সেভিয়র বা ভ্যাসেল, যেগুলো আর কি ফ্রি আছে। সো এখান থেকে আপনারা নিতে পারেন। অ্যাড করলে সেটা হবে, স্টোরে ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা নতুন একটা স্টোর নিব, নতুন একটা স্টোর আপলোড করে নিজেদের মতো করে নেব, যাতে জিনিসটা সুন্দর আর কি, ঠিক আছে। আমরা এখান থেকে প্রোডাক্টে যাই, এখান থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি, অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, এটা না মনে হয়। আচ্ছা, ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আপলোড শপিফাই ফরম্যাট সিএসভি। সো এখান থেকে তার জন্য আমাদের একটা এইটা নিতে হবে আর কি, যে থিমটা আমরা সেখানে আপলোড করতে চাই। তো আমরা গিটহাবে যাই, এখানে আমরা গিটহাবে গেলাম। এটা হলো সুমন ভাইয়ের স্টোর একটা, গিটহাবের এখানে তার একটা থিম দেওয়া আছে। তো এই থিমটা খুব ভালো কাজ করে, তো এটাই আমরা ডাউনলোড করি, যে জুয়েলারি সিএসবি এটা। আচ্ছা, এটা এখন আমরা ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড অপশনটা কোথায়? আচ্ছা, ডাউনলোড মনে হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, যে এখানে ছিল 3 ডটের মধ্যে। তো আমার গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে এসে আপনাকে আবার দেখাই, এই যে প্রোডাক্টের মধ্যে আসবেন, আসার পর ইম্পোর্ট করবেন। যেহেতু আমরা নতুন একটা থিম আপলোড করবো, আমরা শপিফাই থেকে নিচ্ছি না এটা, এটা সুমন ভাইয়ের গিটহাবের থেকে নিচ্ছি। তো এখান থেকে ইম্পোর্ট ডাটা অ্যান্ড অ্যানাদার প্ল্যাটফর্ম, এখানে এসে নেক্সটে ক্লিক করব, চুজ প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা আবার কি আসলো, অ্যানাদার প্ল্যাটফর্ম মিনস, আচ্ছা ওই যে এটা আপলোড শপিফাই ফরম্যাট সিএসভি ফাইল, এটা হবে আপলোড শপিফাই ফরম্যাট সিএসভি। দেন নেক্সট, তো এখান থেকে আমি করব, আপলোড করব। তো যেহেতু ডাউনলোড করছি, ডাউনলোডের ঘরে আছে। সো এটা আমি আপলোড করে দিলাম। সো এখন আপলোড অ্যান্ড প্রিভিউ করব। দেন এখানে লেখাগুলো দেখাচ্ছে অ্যাক্টিভ। তো এখান থেকে আমরা জাস্ট ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট প্রোডাক্ট। এটা তো আপলোড কি হচ্ছে? আচ্ছা, আপলোড তো দিলাম না, এখানে হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট আপলোড অফ বাই সিএসবি। তো এখান থেকে হলে মানে শপিফাই স্টোরটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমরা তো সবসময় একটা থিম দিয়ে আর কি এতদিন করছি, এটা দিয়ে দেখলে অনেক সুন্দর লাগবে আর কি, আমাদের কাজগুলো খুব ভালোভাবে করা যাবে, বিভিন্ন অনেক প্রোডাক্ট থাকবে সেটার মধ্যে। তো এখানে একটু টাইম লাগছে সেগুলো হতে। আচ্ছা, প্রোডাক্ট মেবি আপলোড হয়ে গেছে এগুলো সব। আচ্ছা, আমরা এখান থেকে ভিউ করতে পারি এখন, অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে ভিউ করি এখন।
আচ্ছা, আপলোড কি হয়েছে পুরোপুরি? আচ্ছা দেখি এটার মধ্যে। হ্যাঁ হয়েছে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি প্রোডাক্টগুলো যে নিলাম, তো সবগুলো জুয়েলারি প্রোডাক্টের আইটেম এখন আইসা পড়ছে, দেখছেন? জিনিসটা দেখতেও সুন্দর। এখন যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করব, তো এখানে আমাদেরকে একটা পেমেন্ট গেটওয়ে বসাতে হবে। ওইটার মাধ্যমে করলে আমরা পারচেস পর্যন্ত আমাদের ডাটা লেয়ার দেখতে পারবো যে ঠিকভাবে কাজ করছে কি না। তো চলেন আসি আমরা। তো এখান থেকে আমরা একটা বোগাস পেমেন্ট গেটওয়ে নামাতে হবে। তো সেটা হলো সেটিংয়ে আসতে হবে প্রথমে। সেটিং আসার পর এখান থেকে পেমেন্টে আসতে হবে। পেমেন্ট অপশন টেস্ট পেমেন্ট প্রোভাইডারে ক্লিক করতে হবে। তো এই যে ভোগাস ফর টেস্টিং, এটা অফ থাকলে অন করে দিবেন, দিয়ে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, এটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনারা ধরেন, আমি প্রথম থেকে দেখাই, একটা প্রোডাক্ট নেবেন, তারপর অ্যাড টু কার্ট করলেন, ভিউ কার্ট করলেন, তারপর চেক আউট করলেন, দেন ফাইনালি যখন পারচেসে আসবে ওখান থেকে একটা ইমেল দিলেন ধরেন, আর নাম দিয়ে দিলেন, যে কোনো একটা নাম দিলেন, অ্যাড্রেস ধরেন ঢাকা বাংলাদেশ, সিটি মিটি সব নিয়ে নিছে। তো কার্ড নাম্বার ধরেন 1 2 3 4 একটা দিলেন, এক্সপায়ার ডেট দিবেন যেটা যেটা এক্সপায়ার হয়নি আর কি, মানে হয়তো 2025 সালে 26 সাল পর্যন্ত দিলেন, ধরেন 25/2/2026 সাল। সিকিউরিটি কোড ধরেন 1 দিয়ে দিলেন এখানে। আচ্ছা সিকিউরিটি কোড, আচ্ছা তিনটা দেন, তিনটা সিকিউরিটি কোড দেন, পে নাও দেন। আচ্ছা ক্রেডিট কার্ড নাম্বারটা ভুল হয়েছে, আচ্ছা এটা ধরেন 3টে 1 দিয়ে দেন। আচ্ছা এটা কি জানি দেয়, এটা 2 3 4 এটা দেন। আচ্ছা যাই হোক, এটা কি জানি দেয় আমার মনে পড়তেছে না আর কি, এটা 1 2 1 1 দেয় মনে হয়, নাকি একটা 1 দেয়। আচ্ছা এটা এখন হয়েছে আর কি, তখনও হয়েছিল আর কি, সময় নিচ্ছিল আর কি। তো এভাবে আর কি এটা করতে হয়। তো এখন দেখেন পারচেস পর্যন্ত হয়ে গেছে জিনিসটা। তো থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে একটা পার্টনার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটার ভিতরে একটা শপিফাই স্টোর তৈরি করবেন সুন্দর একটি ডিজাইন টেমপ্লেট দিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে।